আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচু শাক রান্না করে। এটা আমার ডিপ ফ্রিজে ছিল অনেক দিন আগেই। আমি কচু শাকটা সেদ্ধ করে চালুনে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আজকে আমি এই কচু শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। কম বেশি আমরা সবাই কিন্তু কচু শাক রান্না করতে পারি। তারপরও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর বাসায় দুটো ইলিশ মাছের মাথা ছিল, আমি আজকে এই মাথা দিয়েই কচু শাকটা রান্না করব। সেজন্য মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে মাথাগুলোকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি, কিন্তু কোনো কড়া ফ্রাই করা যাবে না। আর মাছের মাথাগুলো ভাজার পর অনেকটা তেল ছিল, সেই তেলটা দিয়েই আমি আজকে এই কচু শাকটা রান্না করব। যেহেতু মাছের তেল, অন্য কিছুতে দেওয়া যাবে না, গন্ধ একটা থাকবে মাছের। তাই কচু শাকের ভিতরেই আমি তেলটা দিয়ে দিলাম। আর তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা করে তার মধ্যে সকল মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। যেহেতু কচু শাক একটু গলা চুলকানোর ভয় থাকে, তাই আমি রসুন বাটাটা একটু বেশি করেই দিয়েছি। আর মশলাটা কষে যাওয়ার পর আমি যে কচু শাকটা দিয়ে দিচ্ছি। এটা ডিপ ফ্রিজে ছিল, তাই দেখেন এখনও বরফ কিন্তু গলে নাই। উপর দিয়ে কিছুটা কচু শাক নরম হয়েছে, বরফ ঝরে গেছে, কিন্তু পুরোটা এখনও ঝরে নাই পানি। তাই আমি ঢাকনা দিয়ে কচু শাকটাকে রেখে দিলাম কিছুক্ষণ কষার জন্য। এই যে দেখেন অনেকটাই কিন্তু বরফ গলে গেছে, আর এই যে এতটুকু আছে। এখন আর আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমি এখন রান্না করব পুরো রান্নাটা, তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তার মধ্যে এখন আমি 3টা শুকনা মরিচ একটু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। কচু শাকের সঙ্গে এই শুকনো মরিচটা দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আর এই যে দেখেন আমার কচু শাকটা কিন্তু একেবারে বরফ গলে গেছে, আর পানিটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলা দিয়ে দিলাম। আর মাথাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, অবশ্যই আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু মাথাগুলো ভেঙে যেতে পারে। আমি চাই না মাথাগুলো ভেঙে যাক, আস্তে আস্তে থাকুক, এটাই চাই, না হলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। আর শেষে একটুখানি লেবু চিপে দিয়ে দিলাম যাতে গলা না চুলকায়, তাই একটুখানি লেবু দিয়ে দিলাম চিপে। এবার ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে নিব। আর হয়ে গেল আমার কচু শাক রান্না করা ইলিশ মাছের মাথা দিয়ে। এভাবে কে কে রান্না করে খান কচু শাক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।